প্রথমে একটা হোয়াইট সলিড নিতে হবে। তো তারপরে আমরা অবশ্যই এবং অবশ্যই নিব হচ্ছে পলিগন টুল। পলিগন টুল যদি সিলেক্ট না থাকে তাহলে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা 3 কোণা পলিগন টুল নিলাম। এখানে 4 কোণা 5 কোণা যেমন ইচ্ছা নেওয়া যাবে। এটা অ্যারো বাটন প্রেস করতে হবে। তো ঠিক আছে, এবার আমরা আবার সিলেকশন টুলে চলে গেলাম। সিলেকশন টুল, ওকে ঠিক আছে, সিলেকশন টুল। এবার হচ্ছে এর মাথাগুলো কিছুটা গোলাকার করে দিতে হবে। তার জন্য পলিয়েস্টারের প্রেস করলাম, পলিয়েস্টার পাথ 1-এ প্রেস করলাম। আউটার রেডিয়াসটা ইচ্ছা মতো বাড়াতে হবে। ওকে ঠিক আছে। তো এটা আমরা মিনিমাইজ করে দিই পুরোটাই। আমরা শুধু হচ্ছে আচ্ছা, এটার অ্যাঙ্কর পয়েন্টটা মাঝখানে নিই। কন্ট্রোল অল্টার হোম প্রেস করে তারপর এটা পি পজিশনে ক্লিক করলাম। প্রথমে একটা কি ফ্রেম নিলাম, তারপর সুবিধা অনুযায়ী আর একটা কি ফ্রেম নিলাম। আমরা প্রথম কি ফ্রেমের ক্ষেত্রে হচ্ছে পজিশন চেঞ্জ করব। তো পজিশন চেঞ্জ করার আগে একটু ছোট করে নেওয়া ভালো। সরি, কন্ট্রোল জেড। ঠিক আছে, এখানেই থাকুক, জাস্ট দেখালেই তো হচ্ছে। এবার হচ্ছে পজিশন, প্রথম পজিশনের ক্ষেত্রে আমরা কর্নারে নিয়ে গেলাম। এবার আমরা হচ্ছে পেন টুলে প্রেস করলাম, তারপর এখান থেকে একটু ইচ্ছা মতো বাঁকিয়ে দিব। ওকে ঠিক আছে, দেখা যাক কেমন হয়। বাহ, সুন্দর হয়েছে। এটা আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। এটা এমনকি টেক্সটের কাজেও ব্যবহার করা যাবে, যে কোনো কিছুর ক্ষেত্রেই এটা ব্যবহার করা যাবে। তো এটাকে আমরা F9 প্রেস করলাম। তারপরে গ্রাফ এডিটরে গেলাম। গ্রাফ এডিটরে এখানে কোনটা সিলেক্ট আছে? স্পিড গ্রাফ। তো এটাকে আমরা সিলেক্ট করে হালকা একটু এভাবে দিতে পারি, তাহলে আরো সুন্দর দেখাবে। বা সুন্দর হয়েছে, দেখা যাক দেখি কেমন হয়।